আজকের ভ্লগে আমি ঈদে কী জামা নিলাম সেই সমস্ত কিছু শেয়ার করব। যদিও আমি খুব কমই কয়েকটা ড্রেস নিয়েছি, তবুও যে কটাই নিয়েছি সব কিছু তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। কেমন আছো তোমরা সবাই? লিফিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও আমি হাজির হয়েছি। তো সকালবেলা উঠেই দেখলে আমি জানলাটা একটু ঝেড়ে নিলাম, কারণ এই জানলাটাতে না কালকে রাতে যখন ঝড় হচ্ছিল আমি জানলাটা এমনভাবে চেপে দিয়েছি, একটা টিকটিকি ওখানে মারা পড়ে গেছে জানো। তো আমার তো ভীষণ খারাপ লাগছে, বাট টিকটিকিটাতে ফেলতে হবে, ওই জন্য আমি ঝুলঝাড়াটা দিয়ে টিকটিকিটাকে একটু পরিষ্কার করে ফেলে দিচ্ছিলাম। তারপর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। আর তারপর দেখো ওই জামা কাপড়ের মাঝে দেখছি এই কটা জামা কাপড় ঠিকঠাকভাবে শুকায়নি, ভিজে। ওই জন্য আমি ভাবলাম ব্যালকনিতে একটু দিয়ে দিই, সামনে যে রোদটা পাবে সেটা একদম শুকিয়ে যাবে। তারপর কালকে যে ড্রেসটা পরে গিয়েছিলাম ওটা তো আমার খুব পছন্দের কুর্তি, আগের ভ্লগে তোমরা দেখেই নিয়েছো। ওই কুর্তিটা আমি একটু কাচতে দিয়ে দেবো। আর ভালো কুর্তিগুলো না আমি বরাবরই শ্যাম্পু দিয়ে কাচি, আগে মা কেচে দিত, এখন আমিই কাচি। তো আমি একটা শ্যাম্পু দিয়ে এই কুর্তিটার ওড়নাটা একটু ভিজিয়ে নিলাম। তারপর আমাদের একটা রিলেটিভ আমাদেরকে হচ্ছে 1 বস্তা চন্দ্রমুখী আলু দিয়েছে জানো তো। কিন্তু এই 1 বস্তা আলু তো আমরা আর খেতে পারবো না, আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছি। তারপর কিছু আমাদের পরিচিত লোকজনকে দিয়েছি, আর 2 ব্যাগ আমরাও নিয়েছি। তো আলুটা তোমাদের দাদাভাই নিয়ে এসে রেখে দিয়েছিল, বাট আমার আর ঢালা হচ্ছিল না, আমি ঢেলে নিলাম। আর আজকে রান্না করব চিকেন, তার জন্য চন্দ্রমুখী আলুটা আমি কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। কালকে রাতে যে চিকেনটা কিনে নিয়ে এলাম ওই চিকেনটা হচ্ছে আজকে ভালো করে পরিষ্কার করব। কালকে তো আমি পরিষ্কার করতে পারিনি রাতের বেলা এসে। তো দেখো তার আগে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, আর পেঁয়াজ আমার সব কিছুই কাটা হয়ে গেছে। আর এখন এই যে চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা না একটা অন্য দোকান থেকে চিকেন নিই, ওই দোকানের চিকেনটা ভীষণ পরিষ্কার থাকে, বাট এই দোকানের চিকেনটা না পরিষ্কার করতে আমার একটু সময় লেগে গেল। বোনলেস পিস আছে, বোনলেস পিস থাকলে আমি সেগুলো একটু আলাদা করে রেখে দিই, কাবাব বা কোপ্তা এরকম কিছু বানাবো। তো দেখো আমি এই ব্ল্যাক কন্টেনারটায় বোনলেস পিসগুলো রাখছি, যাতে বানানোর সময় আমি সহজে ওগুলো বের করে আমার কাজটা মেটাতে পারি। আর তার পাশাপাশি আরেকটা কন্টেনারে বাকিটা রেখে দিচ্ছি, আর যেটুকু রান্না করব সেটার ব্রাউন বোলটায় রাখছি। এই যে দেখো আমি নিয়ে নিয়েছি, 2টো লেগ আছে, লেগগুলো টাটকা টাটকাই খেয়ে নেব। আমরা দুজনেই যেহেতু লেগ পিস খেতে খুব ভালোবাসি, সেহেতু 1 কেজিতে যেহেতু 2টো লেগ দেয়, তো আমরা প্রথমেই না 2টো লেগ খেয়ে নিই, ওগুলোকে আর বাসি করি না। তো লেগগুলো একটু চিড়ে নিলাম, যদিও মুরগিটা খুব একটা বড় ছিল না। এটাই ভালো, আমরা না এটাই প্রেফার করি যে মুরগি যেন খুব বেশি পাকা না হয়। খুব বেশি পাকা মুরগি আমাদের খেতেও ভালো লাগে না, আর ওটা খাওয়া উচিতও না। এমনিতে ডক্টর তো বলে যে খুব বেশি বড় মুরগি, পাকা মুরগি এগুলো খাওয়া ভালো না, পাকা মুরগি পাকা মাছ। যাই হোক, কথা বলতে বলতে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বলা হলো না, আমি কিন্তু ওটা ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছিলাম। ভিনিগার দিয়ে ম্যারিনেট করলে চিকেন খেতে ভীষণ ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। এখন আমি আলুগুলো অ্যাড করছি, চিকেনটা অলমোস্ট 80% সিদ্ধ হয়ে গেছে, নইলে তো চন্দ্রমুখী আলু একদম গলে জল হয়ে যাবে। তো যাই হোক, আমি একটা জল দিয়ে দিলাম। তারপর এখন আমি ক্লিনিংয়ের জন্য এসেছি। কয়েকদিন আগে আমাদের কলিনটা শেষ হয়ে গেছিলো, তো কলিন কেনা হচ্ছিল না। সেদিনকে স্মার্ট পয়েন্ট থেকে কলিনও নিয়ে নিয়েছিলাম, খুব সস্তায় পেয়েছিলাম, 2টো বড় বড় কন্টেনার অনলি 99-এ। তার জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর আজকে না একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখবে জিনিসপত্রগুলোতে ধুলো পড়ে থাকলে না নিজের মনটাও ভালো লাগে না। আর বিশেষ করে আয়নাতে ধুলো থাকলে তো একদম বাজে লাগে, আর কেউ এসেও না তার রুচিবোধের পরিচয়টা বুঝে যায়। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় কাঁচ, আয়না, জিনিসপত্রগুলো ঝকঝকে রাখতে যেটুকু সময় পারি। আর যেটুকু পারি না সেগুলো একটু ম্যানেজ করে নিতেই হয় আর কি। অত যে এই ফ্যানটার এই চ্যাপ্টা অংশটা মুছেছি আমার মনে পড়ে না। এখন গরম পড়েছে, এই ফ্যানটার প্রয়োজনীয়তাটা বুঝেছি, ফ্যানের নিচেটা মুছে দিলাম। সত্যি মানুষও কত স্বার্থপর আমরা বলি, বাট আমরা নিজেরাই তো সেরকম। বলো, একটা অবজেক্ট বলে এর কোনো কমপ্লেন নেই, বাট মানুষ হলে তো 1000টা কমপ্লেন করে দিত। যাই হোক, আমি চলো আয়নাটা মুছে নিলাম, এখন বসে বসে আমাকে দেখতে হবে। আর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বানাচ্ছে হচ্ছে বেগুনি। তোমাদের দাদাভাইয়ের খুব বেশি বেগুনি খেতে ইচ্ছা করছে, আমাকে বলছে দাঁড়াও তোমাকে বানিয়ে খাওয়াবো। এই যে দেখো এই কটা পেঁয়াজি আর বেগুনি ভাজা হচ্ছে। আমাদের টোনাটুনির সংসার, বুঝতে পারছো, 5টা পেঁয়াজিতেই হয়ে যায়। দেখে তোমরা কেউ হেসো না কিন্তু। চলো আমরা এখন বসে পড়েছি।
আর আমার মুড়কি দিয়ে পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই মুড়কি খায় না, আমার মিষ্টি মানে মিষ্টি জিনিস অথচ পেঁয়াজি হচ্ছে নোনতা বা বেগুনি নোনতা, এটা খেতে খুব ভালো লাগে। তো আমি এখন চা খাচ্ছি আর এটা খেয়ে নিচ্ছি। আর এত গরম, সত্যি কথা বলতে কি না, এই সময়ের পর থেকে এই গরমের জন্য না আমি ভালো করে ভিডিওই করতে পারিনি। কি অস্থির অস্থির লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন মানে সে প্রাণটা আনচান বলে না, এইরকম অবস্থা হচ্ছে। এই কেকটা কিনে নিয়ে এসেছিলাম, তো এত টেস্টি খেতে, তো আমার খুব ভালো লেগেছে। আমি ওকে বলছি যে আমাদের বাড়ির কাছাকাছি যে স্মার্ট পয়েন্টটা আছে, তুমি ওখান থেকে এই কেকটাই কিনে নিয়ে এসো, আমার খুব টেস্টি লেগেছে, দামটাও গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, আর তোমাদের সাথে আর ড্রেসগুলোও শেয়ার করা হয়নি, কি কিনেছি না কিনেছি। তো ভাবছি যে আজকে সকালবেলা শেয়ার করি, নইলে আবার ফিটিংস করতে দিতে যেতে হবে। হালকা হালকা ফিটিংস করাবো, একটু অল্প অল্প করলেই হবে, মানে সাইজটা এমনই নিয়েছি। তো ভাবলাম সকালবেলা উঠে তোমাদের সাথে আমি এই জামা কাপড়গুলো আগে শেয়ার করে দিই। যদিও খুব বেশি জামা কাপড় না, খুব অল্পই কিনেছি, তবে যা যা কিনেছি সবটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো একটা একটা করে দেখানো স্টার্ট করি যে আমি কী কী নিয়েছি। চলো, তোমাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, যেটা আমি সব থেকে প্রথমে নিয়েছি সেটা হচ্ছে এই ড্রেসটা। এই ড্রেসটা তোমাদের থাম্বনেলে দেখিয়েছিলাম কিন্তু খুলে দেখাইনি। এটা হচ্ছে পিওর কটন একটা ড্রেস। ঈদের দিন তো গরম, মানে সেদিন তো ধরো বেশি জাঁকজমক কিছু পরে থাকা যাবে না, কাজকর্ম করতে হবে বাড়িতে। তো খুব সুন্দর একটা মানে যদি ড্রেস পরে থাকি আর কি, মানে হালকা, যাতে কাজকর্ম করতেও সুবিধা হয়, সেই সব কথা মাথায় রেখে আমি হচ্ছে এই ড্রেসটা নিয়েছি। শুধুমাত্র দেখো, ঈদ বলে যে জাঁকজমক ড্রেস নিয়ে নেবো যেটা হয়তো ঈদের দিন পরতেই পারবো না, এমন তো নেওয়াটা আমার মনে হয় না ঠিক। মানে আমি অত জাঁকজমক ড্রেস ঈদে নিই না, ওই জন্য খুব সিম্পল ড্রেস নিয়েছি। তো এইটা তোমাদের খুলে দেখাই প্রথমত এটা কীরকম হয়েছে। তো দেখো তোমরা, এটা হচ্ছে একটা আনারকলি কুর্তি, একদম পিওর কটনের ওপর আছে। এই যে দেখো, একেবারে পিওর কটনের উপর আছে আনারকলি। আর এখানে আছে এই যে হাতটা এরকম লেস করা, দেখতে ভীষণ সুন্দর, কালারটা কালারফুল। আর এই যে দেখো, এখানেও আছে হাতটা এরকম লেস করা, আর এই বুকে আছে কাজ। তা তোমাদেরকে কাজ থেকে দেখাবো। এই যে বুকে যে কাজটা আছে দেখো, এই যে বুকে কাজ আছে আর এরকম বাটন দেওয়া আছে। এই ফুল লুকটা হচ্ছে এইরকম। জাস্ট স্ট্যান্ডটা বড় করে দেখায়। এই যে দেখো, যে আনারকলি কুর্তিগুলো হয় না একদম লং, এটা হচ্ছে ওই রকম। আমি না এগুলো ঈদের পরেও বাড়িতে পরবো, এই যে গরম আসছে, বাড়িতে তো আমি না 3/4 জামাগুলো যে লেগিংস দিয়ে পরে থাকবো গরমে, এটা হয়তো পারবো না অত, ওই জন্য এইরকম কয়েকটা জামা ভাবছি কিনে রাখবো। একটা কিনে ট্রাই করলাম কেমন কি হয় না হয়, তো পরে আমার খুব ভালো লেগেছে, দামটাও একদম বাড়িতে পরার মতো উপযুক্ত, ওই জন্য এটা বাড়িতে পরার জন্যই নিলাম। তারপর সেকেন্ড কুর্তিটা হচ্ছে এটা একেবারে কটন, আর মেটেরিয়ালটা এতটাই ভালো, হাতে না নিলে সত্যি বলছি বোঝাতে পারবো না, যদি হাতে নিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে, একদম সফট যাকে বলে। আর আমার ভীষণ পছন্দ হয়েছে, বুকটায় সিকোয়েন্সের একটু কাজ আছে, তো এটা একটা আমি নিয়েছি। এবার আমি খুব একটা বেশি ড্রেস নিইনি, এই সমস্ত হালকা কুর্তি টুর্তি নিয়েছি। যখন ড্রেস নেব, কী পারপাসে নেব, কেন নেব, সব কিছু ব্লগে তো অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, এটা রাখলাম। আর একটা 2 পিস নিয়েছি, যে 2 পিসগুলো এখন খুব বেশি অ্যাভেলেবেল। তার মধ্যে এই যে এটা হচ্ছে রেয়ন, বাট রেয়ন হলেও কাপড়টা খুব ভালো, খুব নরম। আমি মেনলি হচ্ছে মেটেরিয়ালের দিকে ধ্যান দিয়েছি, মেটেরিয়ালটা যদি ভালো হয় আমি দেখাটাতেও একটু কম্প্রোমাইজ করতে পারতাম, বাট এক্ষেত্রে দুটোই আমার মিলে গেছে, মানে মেটেরিয়ালটাও ভীষণ ভালো পেয়েছি আর আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। তো আমি জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা একটু বলো। আর এই যে বুকের কাজটা দেখো, ভীষণ সুন্দর আর পরেও খুব আরাম। এটা আমার ফিটিংস না করালেও চলবে, তবে যেহেতু আমি একটু টাইট পরতে ভালোবাসি তাই আমি ভাবছি একটু জাস্ট ফিটিংস করিয়ে নেব, নইলে ঠিক মনে হয় স্টাইলিশ লাগে না। আপাতত এই ড্রেস কটাই নিয়েছি, আর বাকি যে টুকটাক জিনিস নিয়েছি সেগুলো অ্যাকচুয়াল দেখাবার মতো না, ওই জন্য তোমাদের দেখালাম না। আর বাড়ি থেকেও যে জামাকাপড়গুলো দিয়েছে সেগুলোও এখনও হাতে পাইনি, ওই জন্য দেখাইনি, যেদিন হাতে পাবো অবশ্যই দেখাবো। আর বাকি যে শাড়ি টাড়ি নিয়েছি সেগুলো হচ্ছে গিফট আইটেম তো ব্লগে দেখানোটা ঠিক না, যেহেতু সবাই দেখে ফেলবে। আমি আমারগুলো দেখাতে পারি, বাট যেগুলো দেবো গিফটে সেগুলো কিভাবে দেখায়, ওই জন্য গিফট আইটেমগুলো ঈদের আগে আমি শেয়ার করতে পারছি না।
তো সেগুলো অবশ্যই যদি ঈদের পরে কখনো সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। তো আমার ড্রেসগুলো কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি তো আমার বেস্টটাই নিয়েছি, মানে আমার যেটা বেস্ট লেগেছে। তোমাদের কেমন লাগলো, তোমাদের পছন্দের সাথে আমার পছন্দ মিললো কি না অবশ্যই কিন্তু আমি প্রচুর প্রচুর কমেন্ট চাই। আর চলো, এর মাধ্যমে আজকের ব্লগটা আমি এন্ড করছি। আশা করছি তোমাদের পুরোটা ভালো লেগেছে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখো। তো চলো, টাটা, বাই।